হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পূজা সোয়া ভ্লগ ভিডিওতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মাই ফেভারিট পার্ট কেনাকাটা। কার না কেনাকাটা করতে ভালো লাগে বলো তো? তোমাদেরও নিশ্চয়ই কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে, আমারও খুব পছন্দের। আর আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ কেনাকাটার উপরে। বস, চৈত্র সেল শুরু হয়ে গেছে তো, আর বাঙালি হয়ে চৈত্র সেলের বাজার করব না, এটা কি করে হতে পারে? তাই সকাল সকাল মায়ের সাথে, সকাল সকাল না, বিকাল বিকাল মায়ের সাথে বেরিয়ে পড়েছি কেনাকাটার উদ্দেশ্যে। ভিডিওতে মাকে তেমন দেখা যাবে না, কারণ মা খুব বেশি পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। আর এদিকে আমি আমার মায়ের হাত ধরে চললাম টোটো স্ট্যান্ডের দিকে। আমার মতো বাইরে বেরিয়ে কে কে এইভাবে মায়ের হাত ধরে চলো আমাকে অবশ্যই জানিও। আজকের মার্কেটটা তেমন আমাকে নিয়ে নয়, বাবা মা ভাই এনাদের জন্যই কিছু কেনাকাটা হবে। আমারটা তো হয়েই গেছে, কারণ আমি অফলাইন শপিং খুব কম করি, অনলাইনেই এখন সবকিছু কেনাকাটা হয়ে যায় আমার ঘরে বসে। তো আমার যা যা দরকার ছিল মোটামুটি আমি অনলাইনে সবটাই শপিং করেই নিয়েছিলাম, কিন্তু তবুও মায়ের সাথে না মার্কেটে যাওয়ার মজাটাই আলাদা। এই তো কয়েকটা দিন হচ্ছে আমি অনলাইনে কেনাকাটা করছি, কিন্তু তার আগে আমি মার্কেটে গিয়েই কিন্তু মায়ের সাথে কেনাকাটা করতাম। মায়ের পছন্দ ছিলই কিন্তু আমার শেষ পছন্দ। হ্যাঁ, এখনো পর্যন্ত মায়ের পছন্দই আমার শেষ পছন্দ, কারণ অনলাইনে যখনই আমি অর্ডার করি আগে আমি আমার মাকে দেখাই, মা যদি পছন্দ করে তারপরেই আমি সেটা অর্ডার করি। তো হ্যাঁ, অনলাইনে চক্করে পড়ে তো মার্কেটে আর যাওয়া হয় না, কিন্তু সেল আর দুর্গাপুজোর মার্কেট আমি কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করি, সে যতই ভিড় হোক না কেন মায়ের সাথে গিয়ে মার্কেটে গিয়েই কিন্তু কেনাকাটা করা, এতে কিন্তু মজাটাই আলাদা। আর আমাদের পার্মানেন্ট মার্কেটও কিন্তু এটাই, কিছু না কিছু কেনাকাটার জন্য সারা বছর আমরা এখানটাই চলে আসি। কলোনি মোড় টু চাপাডালি যে লম্বা ব্রিজটা তার নিচেই কিন্তু এই মার্কেটটা। আর আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি মার্কেটের মধ্যে, কিন্তু আজকে না ভিড়টা অনেকটাই কম ছিল। কাল পরশু যখন আমি আমার বান্ধবীদের সাথে এখান থেকে পাস করছিলাম তখন ঠেলে ফাঁকা করা যাচ্ছিল না, এত ভিড় ছিল। কিন্তু আজকে কিন্তু ভিড়টা অতটা চোখে পড়ছে না, হতে পারে সেলের লাস্টের দিকে এসছি আমরা। আর এখানে মা নিজের জন্য কয়েকটা ব্লাউজ দেখছিল, ব্লাউজগুলোর দাম চাচ্ছিল মাত্র 120 টাকা। আর ওনারা বলছিল এই ব্লাউজগুলো নাকি অন্যান্য টাইমে ওনারা 400-500 টাকা দিয়ে বিক্রি করে, কিন্তু সেলের জন্য ছাড়। আর এখানে লেখা ছিল সেলের মাল বদলেও ফেরত হবে না, ওই জন্য মা রিস্ক নেয়নি, কারণ ছোট বড় হয়ে গেলে সেগুলো তার ফেরত হবে না, তো ওই জন্য মা কম করেই নিয়েছিল এখান থেকে। তারপর মা চলে যায় লেডিস টি শার্ট কর্নারে। এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছিল, কালারগুলো খুব সুন্দর ছিল। আর এই টি শার্টগুলোর দাম ছিল মাত্র 100 টাকা, আর এই প্লাজোগুলোর দামও কিন্তু 100 টাকা করেই ছিল। আর এখান থেকেও মা পছন্দ করে আমার জন্য কয়েকটা প্লাজো আর টি শার্ট নিয়ে নেয়। দামে সস্তা বলে যে কাপড়গুলো চিপ দিয়েছে এমনটা কিন্তু নয়, কাপড়গুলো খুবই ভালো ছিল, পরতেও খুবই আরামদায়ক। আর তারপর আমরা এখান থেকে এই জিনিসগুলো নিয়ে চললাম অন্য সাইডে। আর তারপর রাফ ইউজ করার জন্য একজোড়া জুতো দেখতে যাচ্ছিল মা, কিন্তু তার তো এখানে কোনো জুতোই পছন্দ হচ্ছে না। এই দোকানটা থেকে কিন্তু এর আগেও 2-1 জোড়া জুতো মা পড়েছে, কিন্তু তার তো কোনো জুতোই পছন্দ হচ্ছিল না। পরে এই জুতোটা তার একটু পছন্দ হয়, কিন্তু চলে আসে কালার ইস্যু। মা চাইছিল একটু ব্ল্যাকের মধ্যে, তারপর দোকানদার কাকুকে বললে ব্ল্যাক কালার চটিটা বার করে দেয়, এবং সেটা পরে কিন্তু মাকে যথেষ্ট ভালো লাগছিল। তারপর মা এটাই ফাইনাল করে। এটার দামও ভীষণ সস্তা ছিল, মাত্র 200 টাকা, যেটার আসল দাম ফেলানো ছিল 350 থেকে 400 টাকা। তারপর মা চলে আসে ভাই আর বাবার জন্য কয়েকটা টি শার্ট নিতে। এখানে মা টি শার্ট গুলো দেখছিল, আর রেড কালারটা মায়ের একটু পছন্দ হয় ভাইয়ের জন্য, কিন্তু মা একটু কনফিউশনে ছিল যে সাইজটা হবে কি হবে না। তারপর মা অন্য টি শার্ট পছন্দ করে। আর জানো এই টি শার্ট গুলো কোথা থেকে নেওয়া? শ্রীগুরু বস্ত্রালয়ের সেল থেকে। আর তোমরা নিশ্চয়ই কম বেশি এই শপিং মলটার নামও শুনেছো, আর এখান থেকে কেনাকাটাও করেছো। দুর্গাপুজো বা অন্য কোনো অনুষ্ঠানের সময় তো এখানে লাইন লেগে যায়, আর এখানকার জিনিসপত্রের দামও যে কেমন সেটাও তোমরা জানো। এখন এনারা এই টি শার্ট গুলোর দাম নিচ্ছিল মাত্র 150 টাকা করে, তো বুঝতেই পারছো অনেক কম দামে দিচ্ছিল ওনারা। তো মাও এই সুযোগটাকে আর হাতছাড়া করেনি, বাবা আর ভাইয়ের জন্য কিন্তু এখান থেকে কয়েকটা টি শার্ট নিয়ে নিয়েছিল। তারপর কয়েকটা প্যান্ট দেখছিল, কিন্তু মায়ের অতটা কাপড় ভালো লাগেনি, কোয়ালিটি অতটা ভালো ছিল না বলে এখান থেকে মা আর প্যান্টগুলো নেয়নি। এগুলোরও কিন্তু দাম খুব কম ছিল, মাত্র 100 টাকা করে চাইছিল এই প্যান্টগুলো। তারপর মা বাড়িতে পরার জন্য কয়েকটা নাইটি দেখছিল। এখানে কালারগুলো যেমন সুন্দর ছিল, দামটাও কিন্তু খুবই কম ছিল। তো আমি মাকে বলছিলাম মা কয়েকটা নাইটি এখান থেকে নিয়ে নাও, এমনিতেই মা কিছুই নিতে চায় না। আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের কেনাকাটা কিন্তু উনি নিজে হাতেই করেন, কিন্তু নিজের বেলায় কিছুই নিতে চায় না। নেহাত এবার খুব দরকার পড়ে গেছে তাই কয়েকটা জিনিস কিনছে। আমাদের জন্য 2, 3, 4টে করে জামা কাপড় নিচ্ছিল, কিন্তু নিজের জন্য মাত্র একটা নাইটি নিচ্ছিল। আমি খুব জোর করাতে 2টো নাইটি সে দেখেছে। মায়েরা মনে হয় এরকমই হয়, নিজের থেকে বেশি ধ্যান থাকে নিজের ফ্যামিলি আর ছেলে মেয়ের প্রতি। তো যাই হোক, এখান থেকে আমরা 2টো নাইটি নিয়ে নিয়েছিলাম, আর এগুলোর দামও কিন্তু ভীষণ কম ছিল, আর কাপড়টাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তারপর মা চলে আসে মায়ের পছন্দের দোকানে। কিছু কিনুক আর না কিনুক, এই দোকানে এসে কিন্তু সে কিছু না কিছু দেখে। কাপ, প্লেট, গ্লাস, চামচ এগুলো তার খুব পছন্দের জিনিস, কিনে কিনে তো শোকেস একদম ভর্তি করে ফেলেছে। তারপর আমি বলাতে সে তেমন কিছু আজকে নেয়নি, কিন্তু একটা নুনের কৌটো হয়তো নিয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম একটা কসমেটিক দোকানে, মায়ের কিছু জিনিস নেওয়া ছিল। মা একটা পাউডার নিয়েছিল, একটা হেয়ার সিরাম আর ইজি নিয়েছিল, মাত্র 3টে জিনিস। তো আমি খুব বড় মুখ করে বলেছিলাম মা পেমেন্টটা আমি করে দিচ্ছি। তো মা বললো ওকে করে দে। তো আমি যখন বিলটা পেমেন্ট করতে গেলাম, বিলটা শুনে আমার চোখ চড়ক গাছ হয়ে যায়। মা 4টে দোকানে যা না বিল পেমেন্ট করেছে, আমি একটা দোকানে তার ডবল করেছি, 720 টাকা।
আমি একটা জিনিস বুঝতে পারি না, সেলে এত কিছুর দাম কমে গেছে কিন্তু এই মেয়েদের কসমেটিকের দাম কেন কমে না? মাও এই সুযোগে আমাকে নিয়ে করছিল হাসাহাসি আর বলছিল নে কর আরো বিল পেমেন্ট, আর আমিও বলছিলাম দরকার নেই আমার বড় হওয়ার, আমি আর কোনোদিন এই বোকামো করবো না। তো এই আর কি, আমাদের কেনাকাটাও কিন্তু অনেকটা শেষের পথে, আমরা ফিরেই যাচ্ছিলাম, ঠিক তখনই মায়ের চোখ পড়ে এই টেবিল ক্লথসের দিকে। তো মা পছন্দ করে একটা টেবিল ক্লথ নিয়ে নেয়, আর দেখো আমার হাতে এত কিছু দেখে দাদুটাও একটু সাহায্য করে দিয়েছিল আর বলছিল তুই কত কিছু কেনাকাটা করেছিস। তো বাস এই ছিল আমাদের আজকের কেনাকাটা। আর তারপর ঘুরে ফিরে মা তার আরও একটা পছন্দের জায়গায় এসে দাঁড়ায়, সেটা হচ্ছে এই আইসক্রিমের দোকান। এখানে আসলে মা এক পাও নড়তে চায় না জানো। মায়ের কিন্তু আইসক্রিম খাওয়া একদম বারণ, কিন্তু কি আর করা যাবে, এর প্রতি যেন ভালোবাসা তার কমেই না। তো অনেক রিকোয়েস্ট করার পর আমি বললাম চলো ঠিক আছে একটা খাও, কারণ অনেকদিন পর পর একটা খাচ্ছ, অসুবিধা হবে না। এবার অনেকের মনে হতে পারে যে মা আইসক্রিম খেলো আর তুমি খেলে না। আমার পছন্দের জায়গা তো এখানে, এই যে দেখো দেখো এখানে যত স্ন্যাক্স আছে না সব আমার পছন্দ। অ্যাকচুয়ালি অরিজিনালি আমার না ওই আইসক্রিম চকলেট এগুলো থেকে না এই সব জিনিসের প্রতি না একটা অন্যরকম মোহ মায়া ভালোবাসা। বিরিয়ানি, মোমো, এইসব এই স্ন্যাক্স জাতীয় যত খাবার আছে এগুলো দেখলে যেন আমি আর নিজেকে আটকাতে পারি না। তো বাস আমি আমার ভালোবাসার জায়গায় চলে এসেছি। তোমাদেরও কার কার আমার মতো এই স্ন্যাক্স জাতীয় খাবার পছন্দ আমাকে অবশ্যই জানিও। আর তারপর আমার আর আমার ভাইয়ের জন্য দুটো চিকেন কাটলেট নিয়ে নিয়েছিলাম, আর সেটা পার্সেল করে নিয়েছিলাম কারণ ও আছে বাড়িতে, দুজনে একসঙ্গে বাড়িতে গিয়েই খাবো বলে। আর বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিল মা, কারণ বাবা খুব পছন্দ করে মিষ্টি খেতে। আর বাস এবার 2024-এর চৈত্র সেলের বাজার কিন্তু আমাদের একদম কমপ্লিট। আমরা এবার ফিরবো বাড়ির দিকে, আর টোটোতে আমরা বসেও পড়লাম আর বাড়ির দিকে রওনা দিলাম। আর কেনাকাটার পর যে আনন্দটা না সেটাই অনুভব করতে করতেই যাচ্ছিলাম। আর নেমেই কিন্তু আরো একটা আনন্দের ঝাটকা লাগে, সেটা হচ্ছে এই ভদ্র মহিলার সঙ্গে কিন্তু দেখা হয়ে যায় হঠাৎ করেই। আর ও আমাকে ভালোবেসে এই খাবারটা কিনে দেয়, এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, আমি প্রচুর খাই এটা। আর যখন এই ভিডিওটা আমি এডিট করছিলাম, ওর ক্লিপগুলো দেখছিলাম, তখন প্রচন্ড রকমের ওর কথা মনে পড়ছিল আমার, আর মনও খারাপ করছিল, কারণ ও আমাদের থেকে এখন অনেকটাই দূরে আছে। কেন দূরে আছে, কিসের জন্য দূরে আছে, আর কত দিনের জন্য দূরে আছে সবটাই বলবো, তবে এই ভিডিওতে নয়, তার জন্য আরো একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ওই ভিডিওতে সবটাই বলবো যে ও কোথায় গেছে আর কেন গেছে। আর এই ভিডিওটা যখন আমি এডিটিং করছিলাম তখন প্রচন্ড রকমের ওর কথা মনেই পড়ছিল, আমি আগেই বলেছি। তো মাঝখানে আমি আগে ওকে ফোন করে কথা বলে নিয়ে তারপরে আবার এডিটিং শুরু করি, এতটাই মিস করছিলাম। আর একটাই কথা, যেখানে আছিস খুব ভালো থাকবি, আর যে কাজের জন্য গেছিস অবশ্যই সাকসেসফুল হবি, এটাই কামনা। নববর্ষের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেক ভালো থাকিস, সাবধানে থাকিস। আর তোমাদেরকেও নববর্ষের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা থাকলো, নতুন বর্ষ তোমাদেরও অনেক সুন্দর কাটুক, অনেক ভালো কাটুক, এই শুভ কামনাই করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর চৈত্র সেলের কেনাকাটা কে কতটা কমপ্লিট করতে পেরেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।